প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো একটি আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে তৈরি করতে হয়। অর্থাৎ একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে খুব সহজে তোমরা তৈরি করতে পারবে সেটি দেখাবো। এই প্রশ্নটি তোমাদের প্রোগ্রামিং ভাষা অংশ থেকে নেওয়া হয়েছে। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি খুব সহজেই বুঝতে পারবে। আর তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমি প্রোগ্রামিংয়ের উপর ধারাবাহিকভাবে ক্লাস দেব। প্রথমে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের উপর কিছু ক্লাস দেব, তারপরে আমরা প্রোগ্রামিংয়ের উপর ধারাবাহিকভাবে ক্লাস দিতে থাকব। এই নিয়মিত ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা যদি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে যে একটি আয়তক্ষেত্র আসলে কী রকম হয়। লক্ষ্য করো, এটি একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমাদের আয়তক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয়ের জন্য দুইটা জিনিস লাগবে। সেটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য লাগবে এবং প্রস্থ লাগবে। দেখো, এই দৈর্ঘ্যও যা, এটাও তাই, আবার এটাও যা, এটাও তাই। অর্থাৎ একই মাপ, এটারও যে মাপ এটারও সেই মাপ, আবার এটারও যে মাপ এটারও সেই মাপ। দেখো, তো আমরা যদি যে কোনো একটি পাই, অর্থাৎ যদি আমরা এটি এবং এটি দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটা পাইলেই কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। কিন্তু প্রশ্নে কিন্তু কোনো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, শুধু বলা হয়েছে এই আয়তক্ষেত্রের এই মাঝের যে পরিমাণটা, এই ক্ষেত্রফলটা কত হবে। তো আমাদের ক্ষেত্রফল জানার জন্য এই বাহু এবং এই বাহু, এই দুই বাহুর পরিমাপ জানলেই কিন্তু হয়, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ জানলেই কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিন্তু প্রশ্নে কিন্তু সেটা দেওয়া নেই। তাহলে আমরা কি করব? কাল্পনিকভাবে ধরে নেব, ধরে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র আছে, সেটা হলো এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে এই দৈর্ঘ্য এবং এই প্রস্থ গুণ করতে হবে। তাহলে আমরা কাল্পনিকভাবে একটি দৈর্ঘ্য ধরে নিই এবং একটি প্রস্থ ধরে নিয়ে আমরা ক্ষেত্রফল কাল্পনিকভাবে নির্ণয় করি। ওকে, তো যেহেতু এটি একটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, সেহেতু আমরা প্রথমে এই পাশে লিখি অ্যালগরিদম, এবং এই পাশে লিখি ফ্লোচার্ট। আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখে নিলাম। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, আমরা জানি যে অ্যালগরিদম হচ্ছে কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়া, আর ফ্লোচার্ট হচ্ছে প্রতীকের মাধ্যমে সমস্যার সমাধান করে। তো আমরা এখানে প্রথমে লিখি ধাপ নম্বর 1, ধাপ 1। ধাপ 1-এ আমরা যেহেতু প্রোগ্রামের কাজ করছি এজন্য প্রোগ্রাম শুরু করব। তাহলে লিখি প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম শুরু করি। ওকে, আমরা প্রোগ্রাম শুরু করলাম। তো এই সেম জিনিস যদি আমরা ফ্লোচার্টের মাধ্যমে লিখতে চাই তাহলে কিন্তু আমাদের চিত্রের মাধ্যমে লিখতে হবে। তো ফ্লোচার্টে এই প্রোগ্রাম শুরু করি, এই শুরু করা এই চিত্র কোনটি তোমাদের অবশ্যই মনে আছে। প্রোগ্রামে ফ্লোচার্টে শুরু এবং শেষ একই প্রতীক ব্যবহার হয়। শুরুর প্রতীক হচ্ছে এই যে ডিম্বাকৃতির এই প্রতীকটি, এই প্রতীকটি দ্বারা প্রোগ্রাম শুরু করা বোঝায়। তাহলে আমরা এখানে লিখি স্টার্ট লিখলাম। দেখো, ধাপ 1-এ অ্যালগরিদম লিখলাম, প্রোগ্রাম শুরু করি। সেম জিনিস আমরা ফ্লোচার্টে এই চিত্রের মাধ্যমে লিখলাম। তাহলে ধাপ 1 শেষ, ধাপ 1-এর অ্যালগরিদম ফ্লোচার্ট শেষ। এখন লিখব ধাপ 2। ধাপ 2, এই ধাপ 2-এ আমরা কি করব? ধাপ 2-এ আমরা আমাদের ইনপুট নিতে হবে, কল্পনা করতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটা ইনপুট কাল্পনিকভাবে ধরে নিতে হবে, যা তা ধরতে পারো। আমরা ধরলাম দৈর্ঘ্য A, প্রস্থ B।
লক্ষ্য করো, শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, আমরা ধাপ 2-এ ইনপুট হিসাবে দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি এর মান গ্রহণ করি, অর্থাৎ দৈর্ঘ্য ধরলাম এ এবং প্রস্থ ধরলাম বি, এ এবং বি এর মান গ্রহণ করলাম, ইনপুট হিসাবে এ এবং বি এর মান গ্রহণ করলাম। এই দুইটা জিনিস আমরা কাল্পনিকভাবে ধরে নিয়ে সেই মানটা আমরা গ্রহণ করলাম। সেম জিনিস যদি আমরা ফ্লোচার্টে লিখতে চাই, তো ফ্লোচার্টে ইনপুট নেওয়া এবং আউটপুট প্রদান করা, এর জন্য কিন্তু একই চিত্র ব্যবহার হয়, সেটি হচ্ছে একটি সামান্তরিকের চিত্র। এই চিত্রটি আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখানে লিখব ইনপুট এ বি, অর্থাৎ আমরা ইনপুট হিসাবে দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি গ্রহণ করলাম। এখন আমরা লিখব ধাপ 3। ধাপ 3-এ আমরা এরিয়া সমান লিখব। এরিয়ার সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সূত্রটি আমরা লিখব। তাহলে এরিয়া সমান শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, আমরা ধাপ 3-এ লিখলাম এরিয়া সমান এ গুণ বি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা জানি এ সমান দৈর্ঘ্য, বি সমান প্রস্থ, এটা আমরা ধরে নিছি। তাহলে এরিয়া সমান এ গুণ বি ব্যবহার করি এরিয়ার মান নির্ণয় করি, অর্থাৎ এই সূত্রটি ব্যবহার করি এরিয়ার মান নির্ণয় করি। সূত্রটি কি? এরিয়া সমান এ গুণ বি, এ সমান ধরেছি দৈর্ঘ্য, বি সমান প্রস্থ। ওকে, এই জিনিসটাই যদি আমরা ফ্লোচার্টে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এখানে গুণের কাজ আছে, এ গুণ বি, অর্থাৎ এ আর বি এই দুইটা গুণ করে যে মানটা আমরা পেলাম, যে ভ্যালুটা আমরা পেলাম, সেই ভ্যালুটা আমরা এরিয়ার মধ্যে রেখে দিছি। আমি আবারও বলি, এ দৈর্ঘ্য বি প্রস্থ, এই দুটো আমরা কল্পনা করেছি। এই দুটার তো একটা মান আসতে পারে, ধরো এ 2 বি 3, তাহলে 2 গুণ 3, 3 দুগুণই 6। এই 6 যে মানটা পেলাম, এই মানটা আমরা এরিয়ার মধ্যে রেখে দিলাম। এখন আমরা এই জিনিসটাই যদি ফ্লোচার্টে লিখতে চাই তাহলে আমরা এখানে গুণ আছে, দেখো এ গুণ বি, এটা একটা প্রক্রিয়াকরণ। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সবই প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণের চিহ্ন কোনটি? এই যে এই আয়তক্ষেত্রের চিহ্ন। তাহলে আমরা এরিয়া সমান লিখব কি? এরিয়া সমান এ গুণ বি, এরিয়া সমান এ গুণ বি। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, আমরা কিন্তু ধাপ 3-এ এরিয়া পেয়ে গেলাম। অর্থাৎ তুমি যদি সাপোজ ধরো কম্পিউটারে প্রবেশ করালে দৈর্ঘ্য সমান 5, প্রস্থ সমান 2, এটা তুমি ইনপুট করলে, তখন এরিয়ার মান কত হবে? 5 গুণ 2, 5 আর 2 গুণ করে কত হবে? 10। এই 10টা এই এরিয়ার মধ্যে রেখে দিবা। দেখো এখানে এ 5 বি 2, 5 দুগুণী 10, এই যে 10টা পেলাম, এই 10টা আমরা এরিয়াতে রেখে দিছি। তাহলে এরিয়ার ভ্যালু কত এখন? 10। এখন যদি আমরা এই এরিয়া প্রিন্ট করি তাহলে তো আমরা 10ই পাবো। তার মানে দৈর্ঘ্য যদি 5 হয়, প্রস্থ যদি 2 হয়, তাহলে এরিয়া হবে 10। তো এই ভ্যালুটা আমরা এরিয়ার মধ্যে রেখে দিছি। এখন এরিয়া প্রিন্ট করলেই তো 10 পাবো। আমি আবারও বলি, প্রোগ্রামিংয়ে সমান সমান থাকলে এইভাবে চিন্তা করবা, এ গুণ বি এটা করে আমরা যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা এই এরিয়ার মধ্যে রেখে দিছি। ওকে, এখন আমরা দেখো যদি ধাপ 4-এ এরিয়া প্রিন্ট করি তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে এরিয়া এর মান প্রিন্ট করি। এরিয়া এর মান প্রিন্ট করি তার মানে কি? এ আর বি গুণ করে যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা আমরা এরিয়ার মধ্যে রেখে দিয়েছিলাম। এখন যদি এরিয়া এর মানটা প্রিন্ট করি, অর্থাৎ এরিয়াটাকেই প্রিন্ট করি, তাহলে এর মধ্যে কত জমা আছে? এ আর বি গুণ করে যা হয়েছিল সেটা জমা আছে, আর সেটাই তো আমাদের এর ক্ষেত্রফল। তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা এরিয়াতে জমা আছে। এখন লিখতে হবে এরিয়া এর মান প্রিন্ট করি, অর্থাৎ এরিয়াতে যে মানটা আমরা জমা রেখেছিলাম সেই মানটাই এখন আমরা প্রকাশ করব। তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। সেম জিনিস যদি আমরা এখন ফ্লোচার্টে লিখতে চাই তাহলে এটা কি? দেখো তো ধাপ 4 হচ্ছে একটা আউটপুট প্রদান করছে। এরিয়া এর মান প্রিন্ট করি মানে এরিয়ার ভ্যালুটা আমরা প্রকাশ করি, এটা আউটপুট দিচ্ছে।
আর ফ্লোচার্টে ইনপুট এবং আউটপুটের একই প্রতীক। এই দেখো ইনপুটে যে প্রতীক ব্যবহার হয়েছে সেম প্রতীক এখন আউটপুটেই ব্যবহার করব। সামান্তরিকের প্রতীক, এই প্রতীকটি আমরা ব্যবহার করব। এটি একটি সামান্তরিকের প্রতীক। এখানে আমরা লিখব প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া, অর্থাৎ এরিয়া প্রিন্ট করব। তাহলে দেখো আমরা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমরা প্রোগ্রাম শেষ করব। ধাপ 5 প্রোগ্রাম শেষ করি। ধাপ 5 প্রোগ্রাম শেষ করি। তো ধাপ 5 আমরা লিখলাম প্রোগ্রাম শেষ করি। এই কথাটাই আমরা ফ্লোচার্টের মাধ্যমে কীভাবে প্রকাশ করব? আমরা জানি যে শুরু এবং শেষের একই প্রতীক, তো আমরা সেই প্রতীকটি এখন ব্যবহার করব এবং মাঝে লিখে দেবো এন্ড। এন্ড মানে শেষ। তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটি হয়ে গেল। অর্থাৎ একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে যদি ক্লাসটি সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও এবং ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।